নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ বেগুন ভর্তা। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য জল বসিয়েছি, জলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বেগুন, দুটো টমেটো আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এখন এগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, টমেটো আর কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি টমেটো আর কাঁচা লঙ্কা দুটোকে তুলে নিচ্ছি, আর বেগুনগুলোকে আমি আরেকটু সেদ্ধ করে নেব। বেগুন দুটোকে আরও 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলোকে তুলে নেব। তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে একটা থালায় তুলে নিয়েছি, আর এগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি টমেটো, বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নেব। টমেটো আর বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি বেগুনের বোটাগুলো কেটে বাদ দিয়ে দেব। এখন বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মেখে নেব। বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এগুলোকে সাইডে রেখে দেব। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই দেখুন, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে। শুকনো লঙ্কাটাকে আমি এখন তুলে রেখে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা টমেটো, বেগুন আর কাঁচা লঙ্কা। তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে টমেটো আর বেগুনের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন, টমেটো আর বেগুনের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ বেগুন ভর্তা। আপনারা নিরামিষের দিনে এভাবে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি হয়ে গেল নিরামিষ বেগুন ভর্তা।